পদ্মলোচন লক্ষ্মী দেবীদাসী শিলিগুড়ি থেকে। মহারাজ গুরু মহারাজ ক্লাসে বলেছেন যারা কৃষ্ণকে স্বামী রূপে প্রেমিক রূপে পেতে চান তারা পেতে পারেন। কিভাবে ভগবানের সেবা করলে ভগবানকে প্রেমিক রূপে পেতে পারি কৃপা করে বলুন। ডেলি একবার করে কৃষ্ণকে আই লাভ ইউ বলবেন। হ্যাঁ, একটা গোলাপ ফুল নিয়ে আমি তো মনে করি মহিলা শরীরে ভগবানকে স্বামী রূপে পেতে অনেকটাই সুবিধা। যদিও শাস্ত্রে বলা হয়েছে যে কেবল কৃষ্ণ হচ্ছেন একমাত্র পুরুষ, আর সবাই আমরা প্রকৃতি, কিন্তু আমরা তো পুরুষ শরীরে রয়েছি, সেটাকে মহিলাভাবে ভজন করার। আপনি মহিলা শরীরে রয়েছে, আপনি ভগবানকে স্বামী রূপে ভজনা করবেন। তবে ভক্তির অসামিত সিন্ধুর বিচার অনুযায়ী ভগবানকে স্বামী রূপে পেতে চাইলে গোপীদের আনুগত্যে আপনাকে সেবা করতে হবে। রাধারানী এবং গোপীরা যেভাবে ভগবানকে সেবা করেছিলেন সেই ভাব অবলম্বন করে ভগবানের সেবা করলে আপনি ভগবানকে স্বামী রূপে পেতে পারবেন। পরবর্তী প্রশ্ন করেছেন অচিন্ত রায় সাতক্ষীরা থেকে। মহারাজ রাধারানীর চরণে আমি তুলসী পাতা দিতে পারবো কি না? তুলসী পাতা কেবলমাত্র বিষ্ণু বা ভগবান কৃষ্ণের চরণে দিতে পারবেন, আর কোথাও দিতে পারবেন না। গুরুদেবের চরণে বা রাধারানীর চরণে মোটেই না। পরবর্তী প্রশ্ন লিটন দাস, তারপরে সীমা সর্দার। দক্ষিণ 24 পরগনা থেকে সর্বাণী দেবী দাসী বলছি। প্রথমে আপনার চরণে শতকোটি প্রণাম মহারাজ। আমার প্রশ্ন হলো মুক্তি কয় প্রকার দয়া করে যদি বলেন। 5 প্রকার মুক্তির কথা ভক্তির অসামিত সিন্ধুতে বর্ণনা করা হয়েছে। প্রথম হচ্ছে সাযুজ্য। সাযুজ্য মুক্তি মানে ভগবানের শরীরে বিলীন হয়ে যাওয়া। দ্বিতীয় প্রকার হচ্ছে সালোক্য, আপনি ভগবানের ধামে বাস করতে পারবেন, সারূপ ভগবানের মতো রূপ প্রাপ্ত হবেন, সামীপ্য ভগবানের সন্নিধানে থাকবেন, আর ষষ্ঠী। ষষ্ঠী মানে ভগবানের মতো ঐশ্বর্য লাভ হবে। তবে যারা ভগবানের প্রেমিক ভক্ত দীয়মানম ন গৃহন্তি মত সেবনম জনা, এই 5 প্রকার মুক্তি ভক্তকে দিলেও ভক্ত মুক্তি গ্রহণ করেন না। ভক্ত সেবা আনন্দ গ্রহণ করে। তোমার সেবায় যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। মূল স্বরূপ হচ্ছে, মূল মুক্তি হচ্ছে মুক্তির হি অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিত। আমাদের নিজের স্বরূপে অধিষ্ঠিত হওয়াই হচ্ছে মুক্তি। আমাদের নিজের স্বরূপ কি? ভগবান কৃষ্ণের দাস। এগুলো শাস্ত্রের কথা। জাগতিক স্তরে তো মুক্তি অনেক প্রকারের মুক্তি আছে। আমরা যখন পড়াশোনা করি, স্কুলে পড়তাম, কখন ছুটির ঘন্টা পড়বে একটা মুক্তি, স্কুল থেকে বেরিয়ে গেলাম মুক্তি। স্কুল এখন বন্ধ আছে, গরমের ছুটি মুক্তি। বাড়িতে অনেক সময় অনেক রেস্ট্রিকশন, মা বাবা, ঘর থেকে বেরোতে পারলাম মানে মুক্তি। কখনো রোগ ব্যাধি হয়, রোগ ব্যাধি যখন ভালো হয় মুক্তি, রোগ ব্যাধি থেকে মুক্তি। বিভিন্ন স্টেজের মুক্তি। তারপরে পঞ্চ মুক্তির কথা বর্ণনা করা হয়েছে। তারপরে বলা হয়েছে যে নিজের স্বরূপে অধিষ্ঠিত হওয়া। আমি ভগবানের দাস
এবং আমার স্বরূপে কিভাবে ভগবানের সেবায় আমি যুক্ত আছি, সেইটা যখন লাভ হবে সেটাকে বলে আসল মুক্তি। তাই কৃষ্ণের স্বরূপ হয়, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। তাই ভগবানের সেবায় যুক্ত হয়েছে পরম মুক্তি। সেই মুক্তির স্তরে পৌঁছাতে পারলেই আমাদের জীবন সার্থক হয়। আর সেটার জন্যই মহাপ্রভু এই 3টে কাজের কথা বলে গেছেন: বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। শুধু দিয়েছেন তাই না, তিনি বলেছেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। এখান থেকে আসল মুক্তি আমি পাব। আসল মুক্তি কি না, আমি ভগবানের সেবায় যুক্ত হতে পারবো। ভালো করে নিয়মিত বল কৃষ্ণ মানে কৃষ্ণ নাম জপ, নিয়মিত গুরু প্রদত্ত যে নির্দেশ, হ্যাঁ, আমাদের যেরকম 16 মালা জপ ভালো করে করতে হবে। এবং ভজ কৃষ্ণ, কেবল কৃষ্ণ পূজা, কৃষ্ণকে নিবেদন করে প্রসাদ গ্রহণ, কৃষ্ণ সেবায় আনন্দ লাভ করা। আর 3 নম্বর হচ্ছে কর কৃষ্ণ শিক্ষা, নিয়মিত গীতা ভাগবতম পড়া। যেরকম আমরা ভক্তি এই ভাগবত রসমাধুরী শুরু করেছি, আপনারা অনেকেই আছেন প্রতি নিয়মিত ভাগবত ক্লাস শুনছেন এবং ধীরে ধীরে আমরা মুক্তির দিকে এগিয়ে চলছি। মুক্তি হি অন্যথার উপম স্বরূপেণ ব্যবস্থিতি। প্রকৃত মুক্তি হচ্ছে ভগবানের ধামে পৌঁছে ভগবানের সেবায় যুক্ত হওয়া। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আপনাদের মনের যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত থাকবেন। বোর্ডে রয়েছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তবুও আরেকবার বলছি, +91 9434 760402। আরেকবার +91 9434 760402। এই নাম্বারে আপনি আমাদের গ্রুপে যুক্ত থাকবেন। গ্রুপের নোট, ডাইরেক্ট লিঙ্ক পাবেন এবং প্রতি অধ্যায়ের শুরুতে ভাগবত মাহাত্ম্য, এবং আপনার পরিবারে যদি কোনো পুজো দিতে চান, কারো শারীরিক অসুস্থ বা ছেলে মেয়ের জন্মদিন পুজো দিতে চান, আপনি নাম গোত্র পাঠাবেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। অবশ্যই মায়াপুরে আসবেন, যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি মায়াপুরে আসেন। আমি রয়েছি সবার সেবার জন্য।